2023 সালের ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্স করেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপ ব্যর্থতার পর একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যম প্রতিবেদন করে। সেখানে বলা হয়, বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের চরকাণ্ডের তথ্য ফাঁসের পেছনে তামিম ইকবালের নাম এসেছে। বলা হয়, তামিম ইকবাল সে সময়ের কোচ চন্ডিকা হাথুর সিংহেকে সরিয়ে দিতে এই কাণ্ডে জড়িয়ে পড়ে। আজ বিকেলে এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তামিম, যদিও তিনি চরকাণ্ড বিষয়টি সরাসরি উল্লেখ করেননি। ফেসবুক পোস্টে তামিম লেখেন, আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসবো এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসবো। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। নিজের পক্ষে যুক্তি দেখিয়ে তামিম এরপর বলেন, যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে, সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আত্মপক্ষ সমর্থন করে তামিম বলেন, আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেনি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন। শেষে তামিম যোগ করেন, কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাবো না।